নমস্কার, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য বিশ্লেষণ কোনোভাবেই বিনিয়োগের উদ্দেশ্য নয়। তাই কোনো ট্রেড করবার আগে ভালো করে রিসার্চ করুন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। মাসের এই শেষ সপ্তাহটি কিন্তু আমাদের মতো ট্রেডারদের জন্য খুবই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ বাজারে এমন কিছু স্টক রয়েছে যেগুলোতে দারুণ মোমেন্টাম বা গতি দেখা যাচ্ছে। আজ আমরা এমন 3টি কোম্পানি নিয়ে আলোচনা করব যারা 2026 সালের শুরু থেকেই বিনিয়োগকারীদের নজর কেড়েছে, আর এগুলি হল অ্যাভান্টি ফিডস, অ্যাপেক্স ফ্রোজেন ফুডস এবং ঋষভ ইনস্ট্রুমেন্টস। যারা স্মার্ট ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং পছন্দ করেন, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 3টি স্টকের প্রতিটি খুঁটিনাটি আমরা আজ সহজভাবে বিশ্লেষণ করব। প্রথমে আসা যাক অ্যাভান্টি ফিডস লিমিটেডের কথায়। যারা চিংড়ি মাছের খাবার বা সামুদ্রিক খাদ্য রপ্তানি সেক্টরে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ কোম্পানি। এটি ভারতের সামুদ্রিক খাদ্য খাতের অন্যতম লিডার। এই কোম্পানি মূলত আমেরিকা এবং ইউরোপের বাজারে প্রচুর পরিমাণে পণ্য রপ্তানি করে। মজার বিষয় হল 2026 সালে এই স্টকের দাম প্রায় 86% বেড়েছে। ভাবা যায়, এর পেছনের মূল কারণ হল ভারতের সামুদ্রিক পণ্য রপ্তানি 14% হারে বৃদ্ধি পেয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে এই শেয়ারটির দাম বা ভ্যালুয়েশন সেক্টরের তুলনায় কিছুটা বেশি। যেখানে সাধারণ পি রেশিও 16 থাকার কথা, সেখানে এর রেশিও এখন প্রায় 31-এর কাছাকাছি। তাই যারা নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন, তারা এখন হুট করে না ঢুকে একটু দাম কমলে অর্থাৎ পুল ব্যাকের জন্য অপেক্ষা করতে পারেন। এটি একটি স্টেবিলিটি বা স্থিতিশীলী স্টকের উদাহরণ। এরপর আমাদের লিস্টের দ্বিতীয় স্টকটি হল অ্যাপেক্স ফ্রোজেন ফুডস। এটিও অ্যাভান্টি ফিডসের মতোই একই সেক্টরে কাজ করে, অর্থাৎ এরা মাছ প্রক্রিয়াকরণ এবং রপ্তানি করে। তবে অ্যাপেক্সের বিশেষত্ব হল এই কোম্পানিটি এখন প্রায় ঋণ মুক্ত বা ডেট ফ্রি হয়ে গেছে। তারা তাদের কাজের ক্ষমতাও অনেক বাড়িয়েছে। 2026 সালে এই স্টকটিও প্রায় 75% রিটার্ন দিয়েছে। আপনি যদি একজন অ্যাগ্রেসিভ ট্রেডার হন, অর্থাৎ দ্রুত গতিতে প্রফিট বুক করতে পছন্দ করেন, তবে এই শেয়ারটি আপনার নজরে রাখা উচিত। কারণ এটি যখন বাড়ে খুব দ্রুত বাড়ে, আবার পড়লেও বেশ ভালোই পড়ে। তাই ব্রেকআউট দেখে ট্রেড করা এখানে বুদ্ধিমানের কাজ হবে। তবে একটা গোপন কথা মনে রাখবেন, অ্যাভান্টি এবং অ্যাপেক্স দুটোই কিন্তু একই খাতের শেয়ার। তাই সামুদ্রিক খাবার রপ্তানি খাতে কোনো সমস্যা দেখা দিলে তবে দুটি শেয়ারই কিন্তু একসাথে পড়তে পারে। তাই পোর্টফোলিও ব্যালেন্স করা খুব জরুরি। আর ঠিক সেই কারণেই আমাদের লিস্টের 3 নম্বর স্টকটি হল ঋষভ ইনস্ট্রুমেন্টস। এটি আগের দুটোর থেকে একদম আলাদা। এই কোম্পানিটি মূলত ইলেকট্রিক্যাল অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টস বা কলকারখানার যন্ত্রাংশ নিয়ে কাজ করে। এর কাজ মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের ম্যানুফ্যাকচারিং এবং ইনফ্রাস্ট্রাকচার থিমের ওপর ভিত্তি করে। এটি অন্যান্যগুলোর মতো খুব বেশি ছুটছে না ঠিকই, তবে এতে কিন্তু আস্তে আস্তে বড় বিনিয়োগকারীরা টাকা জমাচ্ছে বা অ্যাকিউমুলেশন করছে। আপনি যদি ধৈর্যশীল ইনভেস্টর হন, তবে এই স্টকের ভলিউম বা লেনদেনের দিকে নজর রাখুন। যখনই এটি তার কনসলিডেশন ফেজ বা একটা নির্দিষ্ট রেঞ্জ ভেঙে বেরোবে, তখনই বড় লাভের সুযোগ তৈরি হতে পারে। তো সামনের সপ্তাহের জন্য প্ল্যানটা কি হবে? যদি আপনারা অ্যাগ্রেসিভ মুভ পছন্দ করেন, তবে অ্যাপেক্স ফ্রোজেন ফুডসে নজর দিন। আর যদি একটু সেফ খেলতে চান, তবে অ্যাভান্টি ফিডস আপনার জন্য ভালো হতে পারে। কিন্তু মনে রাখবেন, কোনো শেয়ার যখন অনেক বেড়ে যায়, তখন তার পিছু ধাওয়া করা বিপজ্জনক। সবসময় রিটেস্ট বা কনফার্মেশন পাওয়ার পর তবেই ট্রেড নেবেন। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর শেয়ার বাজার এবং এই ধরনের স্মার্ট ট্রেডিং টিপস সবার আগে পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আপনারা আগামী সপ্তাহে কোন স্টকে নজর রাখছেন তা কমেন্ট করে আমাদের জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।